প্রিয় উত্তরা, আপনাদেরকে বলতেছি আপনারা এত সুন্দর কেন? হ্যাঁ, উত্তরাতে ঢুকলেই অনেক সুন্দর লাগে। আসলে মূল সুন্দরের কথা বলা যাবে না, আপনি আবার মাইন্ড করবেন। আপনি না, আপনারা, যাই হোক, যারা যারা ভিডিও দেখতেছেন, সত্য কথা, আসলে উত্তরটা অনেক সুন্দর, সেক্টর সুন্দর, বিল্ডিং সুন্দর, আপনারা ভাবতেছেন অন্য কিছু সুন্দর। যাই হোক, মেন হাইওয়ে সুন্দর, ঠিক আছে, ডিসিপ্লিনগুলো খুবই ভালো লাগে আমার কাছে উত্তরার ভিতরে। আর উত্তরাতে বাইরেলে ভাই এত প্যারা লাগে। অ্যাকচুয়ালি মিরপুরটা ভালো লাগে, কিন্তু আসলে আসলে গ্যাদারিং লাগে কোথায় জানেন? পুরান ঢাকা ঢুকলেই সে গুলিস্তান, মতিঝিল, একদম ভাই খায়া দেয় ভাই। একটা দিন যদি ওইদিকে মুভ করি না ভাই, ওইদিকেই মানে থাকা লাগে। দেখেন কিভাবে গ্যাঞ্জাম করতেছে। ওই মামা, কথা কয় না কয়ে যাও তো তুমি আস্তে ধীরে। রিক্সাওয়ালা মামা প্রাইভেট কারওয়ালাকে ড্রাইভারকে আর কি গাড়ি চালানো শেখাইতেছে। এই মামা, চালান রিক্সা, আপনি প্রাইভেট কারওয়ালারে শিখাইতেছেন কেমনে চালাইব? আসলে হাস্যকর, না হেসে পারলাম না। এখন রিক্সা হচ্ছে 3 চাক্কার, বসে আছে আর জায়গা কম লাগতেছে, সে বুঝতেছে যে তারটা, কিন্তু যে প্রাইভেট কার চালায় সে তো ভিতরে বসে, অ্যান্ড গাড়িটা অনেক বড় থাকে, মুভ করতে হলে অনেকটা চিন্তা ভাবনা করে, ড্রাইভিং লাইসেন্স তো, আর কোনো দাগ ফালানো যাবে না বা কোথাও লাগানো যাবে না। আর রিক্সাওয়ালা মামারা তো ধাম করে ঢুকাই ফেলাবে। সো এই জন্য আর কি একটু জায়গা নিয়ে বেরোচ্ছিল প্রাইভেট কারওয়ালাটা। আর রিক্সাওয়ালা মামা বলতেছে, এইভাবে কেউ গাড়ি চালায়? ডানে জায়গা আছে, যাইতে তো পারতেনি, হ্যান ত্যান, এই আর কি। আসলে যে যেইখানে থাকে সে সেইখানের মর্ম বোঝে, অন্য কারোর মর্মটা বুঝে না, এই আর কি। যাই হোক, বাট যেটা বলতেছিলাম, আমাদের উত্তরাটা কিন্তু আসলেই সুন্দর হয়, বুঝছেন? আপনারা দূর থেকে যারা আছেন, অন্তত দিয়াবাড়িটা, তারপরে উত্তরা সেক্টরগুলো একটু ঘুরে ঘাড়ে দেখে যাবেন, তাইলে বুঝবেন আমার কথা আর কি, কেমন লাগে। এই জ্যামের ভিতরে আমি কীভাবে বিজিবিতে যাব? একটা নাট বাকি ছিল বাইকের লাগানোর জন্য, থাক আজকে তাইলে এইদিকে যাবো না, যেহেতু জ্যাম। কিচ্ছু করার নাই। বাইকের ইঞ্জিনিয়ার এগুলো কি কাহিনী করে রে ভাই। ভাইরাল একটা ডায়লগ কপি করার চেষ্টা করছি ভাই, দেখছেন ভাই গাড়ির অবস্থা? আমার কোনো চান্স আছে? এইভাবে করে প্রতিদিন আমাদের যাতায়াত করা লাগে, কত জ্যাম ভেঙে তারপরে হচ্ছে অফিস আদালতে যাওয়া লাগে, তারপরেও ভাই বাসার লোকজন বোঝে না। আহারে অপরাধী ছেলেরাই অপরাধী। আমার তো থামার সময় নেই। এখানে একটু ওয়েট করি, যেহেতু সিগন্যাল ছেড়ে দিচ্ছে, আমার এখানে ওয়েট করাই লাগবে, নাহলে এই জ্যামের ভিতরে যদি আর কি ঢুকি তাহলে খবর আছে, মানে মামলা লেগে যাবে। পিছনে সার্জন মামা, আর এইখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আল্লাহ জানে। মোড়টা আসলেই অস্থির, সবসময় ফ্রি থাকে, কিন্তু এখন হচ্ছে জ্যামে ভরা। কাগজপাতি কিন্তু আমার কাছে নাই ভাই, সত্য কথা একেবারে। আমি যদি জিজ্ঞেস করে পেপারসটা দেখেন, একদমই কট খেয়ে যাবো। বাট কথা না শুনলে হয়, শুনলে আবার সত্যি সত্যি জিজ্ঞেস করতে পারে। যাই হোক ভাই, সামনে হচ্ছে আমার 13 নম্বর সেক্টর চৌরাস্তা। অ্যান্ড আজকে মতো এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, আর কষ্ট দিব না, যেহেতু আমি এই মোড়ে আটকে আছি। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।